বেদবাণী ২য় খণ্ড ৭৩ নম্বর পত্র। স্ব স্ব ভাগ্যবশে যাহাকে প্রারব্ধ বলিয়া বিজ্ঞ ঋষিগণ বলিয়া থাকেন, তাহাকে পরিহার করিবার একমাত্র সত্যের সেবা ছাড়া কেহই পারে না। ভাগ্যবশে লোক সকল প্রকৃতির সংযোগে সংকর হইয়া দেহ গেহ সমাজ দেশ বিদ্যা বুদ্ধি ধনী মানি আয়ুর সীমা পাইয়া থাকে। ক্রমেই প্রকৃতির গুণের বিকৃতি হইয়া পরিচালিত হয়। তাহাতেই লোকে ভয় আশঙ্কা বিশঙ্কা প্রভৃতি নানান উপদ্রবের অধীনে আবৃত হইয়া থাকে, কিন্তু কেহই তাহাকে অতিক্রম করিবার শক্তি পায় না। দেহটা লোকের ক্ষয়শীল, যাহা কিছু অবয়ব বিশিষ্ট রূপ লাবণ্য দৃষ্ট পদার্থ লোকে অনুভব করিয়া থাকেন, তাহা সকলই ক্ষয়শীল। এই দ্বারা জীব সকল বন্দী হইয়া কালচক্রে অবিরল ভ্রমণ করিতেছে, স্থিতি নাই। এই দেহই লোকের জন্ম মৃত্যুর আকর বলিয়া জানিবেন। এই দেহ সকলের মধ্যে যিনি দেহি, তাহার ক্ষয় নাই, তিনি অক্ষয়। তাহার শক্তি দ্বারাই দেহবদ্ধ জীবের সকল ভাগ্যের ভাগ্যানুসারের স্ব স্ব শক্তি লাভ করিয়া থাকেন। সেই ভাগ্য যতটুকু যিনি পান, তিনি ততটুকুই শক্তি লাভ করিয়া থাকেন, বেশি পাইতে পারেন না। জয় রাম, জয় গোবিন্দ।